আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমার চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো মিকা পাউডার দিয়ে আপনারা কিভাবে লকেট তৈরি করতে পারেন। মিকা পাউডার আসলে একটা গ্লেজি একটা ভাব আসে। এই গ্লেজি ভাবটার কারণে আমরা মিকা পাউডারটা ইউজ করি। তো মিকা পাউডার ইউজ করে আপনারা চুড়ি, লকেট, কোস্টার, তারপরে রেহাল, নোটবুক আরও অনেক কিছু তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক। এই যে আমি এখানে একটু গোল্ড ফ্লেক্স নিয়েছি, আর হচ্ছে আমি এখানে একটু কপার ফ্লেক্স নিয়েছি। এটা কপার ফ্লেক্স, কপারের মতো কালারটা আসে। তো এই যে আর একটু নিয়েছি রেজিনটা একটু গুলিয়ে রেখেছি আমি আগে থেকেই। এইখানে এখন এই গোল্ড ফ্লেক্সের মধ্যে আমি একটু রেজিন ঢেলে নিচ্ছি। আবার হচ্ছে আমি এখানে আরেকটা অন্য কাপ নিচ্ছি, এর মধ্যেও একটু রেজিন ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়ে আমি এখন এই যে অন্য আরেকটা কাপ ঢেলে নিলাম, এটার মধ্যে একটু হালকা একটু মেকআপ পাউডার দিব। এটাই একদম সামান্য লাগে, আমি অল্প একটু দিচ্ছি। এটা হচ্ছে রেড ওয়াইন কালারের মেকআপ পাউডার ইউজ করছি আমি। তো এ তো নিয়ে নিলাম। এখন এই দুটাকে আসলে সুন্দরভাবে মিক্স করতে হবে। তো আমি এই যে যেখানে হচ্ছে গোল্ড ফ্লেক্স নিয়েছি, এইটাকেও মিক্স করে নিচ্ছি রেজিনের সাথে। এটা একদম আস্তে আস্তে করে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এবং এখানে যেটা হচ্ছে আমি মিকা পাউডার নিয়েছিলাম রেজিনের সাথে, আমি সেইটাও হচ্ছে সুন্দরভাবে এখন এটার সাথে মিক্স করে নিব। এবং মিক্স করা হয়ে গেলে আমি দুইটাকে ঢেলে দিব মোল্ডে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এক পাশে আমরা যেটা অনেক সময় তৈরি করি, এক পাশে এক ধরনের থাকে, এক পাশে আরেক ধরনের থাকে। এটা আসলে কিভাবে করা হয় রেজিন দিয়ে, আমি এইটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। এক পাশে মিকা পাউডার থাকবে রেড ওয়াইন কালার, এবং আরেক পাশে থাকবে হচ্ছে গোল্ড ফ্লেক্স। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখেন, আমি গোল্ড ফ্লেক্সের ওই কাপটা আমি এক সাইডে নিচ্ছি এবং আরেক সাইডে মিকা পাউডার দিয়েছি যে রেজিনটুকুর মধ্যে, এটা এক সাইডে নিচ্ছি। নিয়ে দুইটা আমি সুন্দরভাবে ঢেলে দিচ্ছি একই সাথে। এটা এমনভাবে ঢেলে দিব যে দুইটাই হচ্ছে মোল্ডের মধ্যে পড়বে, যাতে দুই পাশে সমান সমানভাবে থাকে। এক পাশে মিকা পাউডারের এই কালারটা থাকবে, আরেক পাশে গোল্ড ফ্লেক্সটা থাকবে। তো এই যে দেখে নিন, এই যে এখানে আসলে ক্যামেরার এই তো হয়ে গেল। আমি এটা ঢেলে দিলাম, এই তো দেখতেই পাচ্ছেন। এখানে আসলে আলাদাভাবে আর কোনো লেয়ার দিতে হবে না, জাস্ট এইভাবে রেখে দিলেই এটা কিওর হয়ে যাবে। এটা উঠায়ে আমি ওই তো লকেট যেভাবে সেট করি সেভাবে আর কি এটা আমি সেট করে নিব। তো চলুন এখন আরেকটা দেখিয়ে দিই একইভাবে। এই যে এখানে আমি যে কপার ফ্লেক্স নিয়েছিলাম একটা কাপে, সেই কাপটার মধ্যে আমি আরেকটু রেজিন ঢেলে দিলাম। রেজিন ঢেলে দিয়ে এটাও আমি সুন্দরভাবে মিক্স করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাও আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমি এটা দিয়েও আরেকটা লকেট তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। তো এরপরে আমি হচ্ছে মিকা পাউডার নিব। এটা হচ্ছে হোয়াইট কালারের মিকা পাউডার। এটা হচ্ছে প্যাকেটে আছে আর কি। এই মিকা পাউডার আসলে প্যাকেটেও থাকে, আবার ছোট ছোট কৌটার মধ্যেও থাকে, আপনারা ইচ্ছা নিতে পারেন আর কি। তো আমি এখানে হোয়াইট কালারের মিকা পাউডারের সাথে রেজিন আবার একটু মিক্স করে নিব, সামান্য একটু রেজিন। এই যে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে ওই লকেটটায় যেভাবে আগের লকেটে যেভাবে ঢেলে দিয়েছি, রেজিন এক পাশ দিয়ে কালারটা এক পাশ দিয়ে আর ফ্লেক্সটা এক পাশ দিয়ে, ঠিক এইটাও একইভাবে দিব। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনাদের যার যেরকম কালার পছন্দ হয় সেরকম দিতে পারেন। চাইলে দুই পাশ থেকে দুইটা কালার দিতে পারেন, দুই পাশ থেকে দুটো ফ্লেক্স দিতে পারেন, ফ্লাওয়ার দিতে পারেন, ইচ্ছা। তো আমি এখানে এখন ঢেলে দিচ্ছি এটাও সেমভাবে ওই আগেরটা যেভাবে ঢেলে দিয়েছিলাম, দুই পাশ থেকে দুইটা কাপ দিয়ে এটাও আমি সেমভাবে দিব। আসলে রেজিনটা অনেকক্ষণ ধরে গুলিয়ে রেখেছি, এই কারণে এটা একটু পড়তে সমস্যা হচ্ছে। আমি 3:1 রেজিনটা দিয়েই করছি।
তো এই যে আমি এক সাইডে, যেহেতু রেজিনটা আগে থেকে একটু গোলা ছিল যার কারণে একটু ঘন হয়ে গেছে, তো দুইটা একসাথে না ঢাললেও দেখা যাচ্ছে এটা একসাথে হবে না আর কি, মিক্স হবে না, এক সাইডে হয়ে আছে। এক পাশে তো আমি সাদা কালার হচ্ছে এটা দিয়ে দিলাম রেজিনটা, মানে সাদা মিকাটা যে ইয়ে করা মিক্স করাটা, আরেক পাশে আমি এই যে এটা দিয়ে দিচ্ছি কপার ফ্লেক্স মিক্স করার, এটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমি এটা একটু টেনে টেনে, মানে রেজিনটা আসলে এই যে বেশিক্ষণ হওয়ার কারণে দেখা গেছে যে একটু হচ্ছে মানে কিওর ইয়ের সময় হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। তো এটা আসলে কাপ থেকে পড়ছিল না ভালোভাবে, তো আমি এটাকে একটু টেনে টেনে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন, আমি যে বলে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমাদের হচ্ছে দুইটা লকেট, দেখতেই পাচ্ছেন। এটার উপরে আর আলাদাভাবে কোনো লেয়ার দিতে হবে না, কোনো কিচ্ছু না, জাস্ট এটা কিওর হবে, আপনারা মোল্ড আউট করে লকেটের মতো করে সুন্দর করে সেট করে নিতে পারবেন। দেখছেন, এটা আসলে অনেক সুন্দর লাগে, এই কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর দেখায়। তো দেখতেই পাচ্ছেন। তো এই তো ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, একটু কমেন্ট করে জানাবেন আমার কাজগুলো কেমন লাগছে। অনেকেই শুধু চুপি চুপি ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। তো ভালো লাগলে লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।